হ্যালো সবাই, আমি নাওমি। আজ আমার প্রথম ব্লগ। আমি একা থাকি, তাই পুরো দিনটা আমার নিজের মতো সাজানো যায়। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায়। ছোট ছোট কাজ, শান্ত একটা সকাল। চলুন আমরা আজকে দিনটা একসাথে শুরু করি। তো শুভ সকাল সবাইকে। তো চলুন, আগেই রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমরা গৃহিণী। চা বসিয়ে দিলাম। এই সকালের ধোয়া ওঠা এক কাপ চা আমাদের সবার মনটাকে শান্ত করে দেয়, আর বিশেষ করে আমার মনটাকে তো আরও শান্ত করে দেয়। এবং এই ধোয়া ওঠা চাটার সাথে কিন্তু নিজেও অনেকটা সময় কাটিয়ে দেই। তো তোমরা যারা নিজেকে সময় দাও এই সকালবেলায় দিনের শুরুটাতে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। তারপর আজকে সারাদিন কী করব সেটা নিয়ে একটা প্ল্যান করে ফেলি, যেটা আমার সারাটা দিনের কাজের পরিমাণটা বোঝা যায় যে আমি কতটা কাজ করতে পারবো। তারপর চলে আসলাম বিছানা গোছাতে। আমি বিশ্বাস করি ছোট ছোট গোছানো মনকে পরিষ্কার রাখে এবং দিনটাও সুন্দর হয়। যেহেতু একাই থাকা হয়, তাই ছোট ছোট কাজগুলো দিয়ে আমি দিনের প্রথমটা শুরু করি, যাতে বড় কাজগুলোতে আমার আগ্রহ চলে আসে। তো আগেই আমি একটু পানি খেয়ে নিচ্ছি, কারণ সকালে খালি পেটে পানি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। তারপর সবকিছু দেখে আমি আমার পুরো বাড়িটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। মর্নিং ওয়াক হয়েছে? মর্নিং ওয়াক শেষ? এই যে আমাদের সবার ভালোবাসার টোনা, সে এতক্ষণ ঘুমোতে চেয়েছে, তাই তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ও আমাদের সবার আনন্দ না, শুধু এই ঘরটার আনন্দ। কারণ ওকে নিয়ে আমরা এত সুন্দর করে মেতে থাকি সারাদিন, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর ওর মায়াবী চেহারা দিয়ে আর ওর ডাকাডাকি দিয়ে সবাইকে মাতিয়ে রাখে সারাক্ষণ। আর এত দুষ্টুমি করে সবার সাথে, যেটা একেবারেই অকল্পনীয়। তারপর আমি বিকেলের নাস্তা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, আজ এতটুকুই। যদি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর পড়ন্ত বিকেলে কার কার রবীন্দ্রনাথের বই পড়তে ভালো লাগে বা ইচ্ছে করে, অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিও। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ব্লগে।